আমার মা বাবা তো দুজনেই অসুস্থ, তারাও যে মাঝে মাঝে আসবে দেখে যাবে সেটাও আসতে পারে। তা এতে মন খারাপ কি আছে? দুজনে ভালো থাকলে অবশ্যই আসতো। এ নিয়ে তোমাকে আমি কোনোদিন কিছু বলেছি? হ্যাঁ, তাহলে কেউ না থাকলেও আমি আছি, কিছু ভয় করতে হবে না, আমি আছি, আমি সব সামলে নেবো, কিচ্ছু অসুবিধা নেই। সেই বস্তায় ভরে নিয়ে চলে যাবে, এখন গরমকালে তো ছেলে ধরা আছে। বলছে বস্তা নিয়ে এসো তো এদিকে, কোয়েল কথা শুনছে না, বলছে তো। চলো নমো পুজো করবো তো, তুমি ভাইকে খেতে দেবে তো, নকুল দানা দেবে তো নমোকে। চলো। প্রতিদিনের একটাই অভ্যাস, খুব ভোরে উঠে তাড়াতাড়ি করে 8টা-9টার মধ্যে চান সেরে নিয়ে ঠাকুরকে আগে খেতে দেবে। তার আগে সকালে যদি চা খায়, কোনোদিন খায় আবার কোনোদিন খায় না, আগে ঠাকুরকে খেতে দেবে, তারপরে নিজে খাবে। শুনতে পাচ্ছ? আচ্ছা, ভালো খেতে ভাই খেলে কি হলো? পেটে খিচে হয়েছে, এই সাইডটা পুরো জোরে একদম খিচে হয়ে গেল। সে কি? ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো। ওঠো ওঠো ওঠো, কি করছো ওটা? হঠাৎ করে এইরকম হয়ে যাচ্ছে, একটু রেস্ট নাও। খালি বলছে পেটে যন্ত্রণা হচ্ছে, লাগছে। কোথায় লাগছে বৌমা, কোথায় লাগছে? পুজো করতে করতে কয়েকদিন নিয়ে বসলাম, সুপারিখানটা খিচে দেওয়ার কানে ধরেছিল, খিচে খিচে ধরছে মানে কিছুক্ষণ পর অনেকক্ষণ পর পর ঠিক আছে। এখন তো একটু অমন হবে না, একটু বড় পছন্দটা করে ইয়াতেই কথা মনে না, এই ডাক্তার দেখানো হবে না, যে ডাক্তার ওকে দেখছে সেই ডাক্তারই দেখাতে হবে। ওখানে নাম না লেখালে সঙ্গে সঙ্গে দেখবে না, সঙ্গে সঙ্গে দেখবে না। ও মাঝে মাঝে খিচে ধরে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। ও কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, চলতে হাঁটতে ঠিক হয়ে যাবে। আর ইয়ে খেলে পারে ঠিক হয়ে যাবে। কি খেয়েছিলে? সকালে মুড়ি খেয়েছিলাম। তুমি এরকম ঘুরতে ফিরতে দুটো বিস্কুট, দুটো চাল ভাজা এরকম টুকটুক করে খাবে, সব সময়তেই দুটো একটা করে খাবে। সব ওরকম একসঙ্গে যে বসে খাবো, সময় হচ্ছে না খাবো না এরকম বললে হবে না। তুমি একটা কাজ করতে করতে দুটো হাতে বিস্কুট নেবে, নিয়ে একটু জল খাবে, এরকম করে করবে, নাহলে তোমাকে এরকম বসে খেতে হবে না, বুঝলে তো, নাহলে অসুবিধা হয়ে যাবে। গাটা গরম মতো না, জ্বর নয় তো? আস্তে আস্তে ওঠো ওঠো, আস্তে আস্তে, সব ভালো হয়ে যাবে। আমি আছি, আমি আছি, ভয় নেই, আমি আছি, কেউ না থাকলেও আমি আছি, কিছু ভয় করতে হবে না, আমি আছি, আমি সব সামলে নেবো, কিচ্ছু অসুবিধা নেই। উঠবে, ওঠো আস্তে আস্তে ওঠো, একটু হাঁটা চলা করে দেখো। হ্যাঁ একটু হাঁটো, বুঝলে?
বিপদে শেষ নেই। খাও খাও, কি চিন্তা করছো তো? এখন থেকে আমার এরকম অবস্থা হচ্ছে, এবার বড় বড় ওখানে এরকম অবস্থা। আমি খালি ভাবছি মা একা দুজনকে কি করে সামলাবে। আমাকে তো আর দেখানোর কেউ নেই। আমার মায়ের তো শরীর খারাপ, মানে মায়ের যা অবস্থা আমাকে দেখতেই পাওয়া যাবে, সেই মানুষটাকে দেখলেই হয়, কি করে আমাকে দেখবে। আর আমি এই মায়ের কথা ভাবছি যে আমাকে কখন দেখবে আর বোনকে কিভাবে দেখবে। অত চিন্তা করতে হবে না, সে সময় দেখা যাবে কি হবে না হবে। এই বেশি চিন্তা হচ্ছে না, অত চিন্তা করতে হবে না। চিন্তা যত করবে তত বিপদ বাড়বে। বুঝলে, আমরা তো সবাই আছি, রাখি আছে, আবার কাঁদে। আচ্ছা, আগের বেলায় স্নেহার বেলায় কে দেখেছিল তোমাকে? বলো, কে দেখেছিল? কে দেখেছিল? মা দেখেছিল একলা। তাহলে সেটা ঠিক আছে, কিন্তু বড় বোন আছে, বড় বোনকেও তো দেখতে হবে। ও কোনো চিন্তা করতে হবে না, বড় বোনেরও কেউ নেই, এটাও ঠিক। তার থেকে তো বোনের আবার আরো সিরিয়াস অবস্থা। খাও, চিন্তা করতে হবে, খাও। যত দিন এগিয়ে যাচ্ছে বেশি চিন্তা হচ্ছে। কিসে? কিসে? আমরা আছি আবার সেই এক কথা বলে। কি মুশকিল, শুধু শুধু কাঁদছে। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ, একদম চুপ করো। কোনো মানে আছে? আমার মা বাবা তো দুজনেই অসুস্থ, তারাও যে মাঝে মাঝে আসবে, দেখে যাবে, সেটাও আসতে পারে। তা এতে মন খারাপ কি আছে? দুজনে ভালো থাকলে অবশ্যই আসতো। এ নিয়ে তোমাকে আমি কোনোদিন কিছু বলেছি? হ্যাঁ, তাহলে চুপ করো, চুপ করো, চুপ করো। এখন যত কান্নাকাটি এসব জিনিস একেবারে ভালো নয়। চুপ করো, খাও, টেনশন ফ্রি করো, খাও। আমরা পুরী বেড়াতে যাবো, যাবে তো? হ্যাঁ, যাবে তো? আমি যেতে পারবো না এখন না, পরে যাব, 1 বছর পর সবাই যাবে তো? তবে আর এই কি ট্রেন বলা ওইটার নামটা? বন্দে ভারত করে যাওয়া হবে। হ্যাঁ, বন্দে ভারতে স্লিপার আছে? স্লিপার আছে তো। না, স্লিপার নেই, 4-5 ঘন্টা লাগবে তো, বসে চলে যাবো। তাহলে যাওয়া যাবে। তবে সমুদ্রে বসে থাকলে না বেশি চিন্তা করতে হবে না। এখন একটাই চিন্তা করো,
যে আমরা পুরীতে বেড়াতে যাব, সমুদ্রে চান করব, কোনারকে যাওয়া হবে। ঠিক আছে। ওই চিন্তাগুলো করবে, ঠাকুর বাড়ির চিন্তাগুলো বেশি করবে। ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। খাও।